কলেজ ইউনিভার্সিটির অঙ্গনে নিরাপত্তা নাই, রাস্তায় নিরাপত্তা নাই, কোথাও নিরাপত্তা নাই। মানুষের সন্ত্রাস যেন জাতীয় জীবনের সাথে এমনভাবে একটা বিষাক্ত সাপের মতো আনাগোনা করছে, যাকে যেখানে পাচ্ছে তাকে দংশন করছে, সবল মারছে, আর মানুষ অকাতরে তার জীবন দিচ্ছে। সর্বত্র এই সন্ত্রাসের কারণে মানুষের জীবন আজ বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এই সন্ত্রাস থেকে যদি বাঁচতে চায়, চরিত্রের যে ধস নেমেছে যুবকদের চরিত্রে, শিক্ষক, ছাত্র, কৃষক, পেশাজীবী, প্রকৌশলী, ডাক্তার, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, অর্থাৎ সব শ্রেণীর ভেতরে আমি একেবারে পাইকারি দরে সবাইকে বলছি না, কিছু তো ভালো সব সময় থাকে। কি বলেন, ঠিক কিনা? কিছু তো ভালো সব সময় থাকে, কিন্তু চরিত্রের যে ধস নেমেছে সকল শ্রেণীর ভেতরে, তা অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশে, বর্তমান পৃথিবীতে মানুষের চরিত্র আস্তে আস্তে করে জিরোর কোটায় নেমে যাচ্ছে। এই চরিত্র যদি আমরা বাঁচাতে চাই, চারিত্রিক উন্নতি যদি চাই, সন্ত্রাস মুক্ত জমিন যদি চাই, সন্ত্রাস মুক্ত দেশ যদি চাই, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন যদি পেতে চাই, তাহলে কোরআনে কারিমের শাসনের কোনো বিকল্প নাই, কোরআনের আইনের কোনো বিকল্প নাই, আল্লাহর আইনের বিকল্প নাই, আর সৎ লোকের শাসনের কোনো বিকল্প নাই। সেজন্যে কোরআনে কারিম থেকে আমি খুব লম্বা ভূমিকা দিব না, যেহেতু রাত তো কম হয়নি আর বেশিও হয়নি। আমি আলোচনা করব কোরআনে কারিম থেকে আপনাদের সামনে। কোরআন আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের দিয়েছেন। কি করে দিয়েছেন? মেহেরবানি করে দিয়েছেন, দয়া করে আল্লাহ পাক আমাদের কোরআনে কারিম দান করেছেন।